हेलो डियर स्टूडेंट, वेलकम टू साइंस 360 जोन यूट्यूब चैनल और फेसबुक पेजे। आज के আমরা ক্লাস 7 এর প্রাইমারি কোশ্চেন ব্যাংক ম্যাথ বিষয়ের ফার্স্ট ইউনিট টেস্ট এর দ্বিতীয় স্কুল পেজ নম্বর 118 সলভ করব। এই ভিডিওতে 1 মার্ক ও 2 মার্কের কোশ্চেন সলভ করব। শুরু করা যাক। এক দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর 840 গ্রাম এর 30% কত গ্রাম? দেখে নাও কীভাবে করেছি। 840 গ্রাম এর 30% সমান কত? তাহলে এর বলে তার জন্য গুণ, তা 830 ইন্টু 30%, পার্সেন্ট তুলতে গেলে 100 দিয়ে ভাগ, গ্রাম, এবার 0 0 কাটে, 0 0 কাটে, 3 দিয়ে গুণ করলে হয় কত? 252 গ্রাম। তবে কত? 252 গ্রাম। 2 নম্বর মিশ্র অনুপাত নির্ণয় করো। দেখে নাও কীভাবে করেছি। তাহলে মিশ্র অনুপাত কি? পূর্বপদ সবটির গুণ, উত্তরপদ গুণ। তাহলে এই অনুপাতের পূর্বপদ নিয়েছি 5, এই অনুপাতের পূর্বপদ নিয়েছি 8, এই অনুপাতের পূর্বপদ নিয়েছি কত? 7 অনুপাত। এই অনুপাতের উত্তরপদ নিয়েছি 9, এই অনুপাতের উত্তরপদ নিয়েছি 12, আর এই অনুপাতের উত্তরপদ নিয়েছি 3। এবার কাটাকাটি করলে কত? 4 দিয়ে, 3 4 12 আর 4 2 8। তাহলে 5 2 10, 7 10 70, আর 3 3 9, আর 9 9 81। তো 70 অনুপাত কত? 81। 4 নম্বর স্টার চিহ্নটি বের করতে হবে। দেখে নাও কীভাবে করেছি। পদ থাকলে বাই আকারে লিখতে পারি। তো স্টার বাই কত? 13 সমান, সমানুপাত মানে সমান, আর 40 অনুপাত মানে বাই, 40 বাই কত? 65। তাহলে বাই করে কাটাকাটি করলে কত? 13 কে 13, 5 13 65, 5 একে 5, 5 8 40। তাহলে স্টারের জায়গাতে কত বসবে? 8। 5 নম্বর 12:100 অনুপাত 15:100 অনুপাতটিকে লঘিষ্ঠ আকার রূপে প্রকাশ করে পাই। দেখে নাও। তাহলে 12:100 আর 15:100, তো 100 কাটে, এবার কাটাকাটি যায়, 3 4 12 আর 3 5 15, তো বাঁচে কি? 4 অনুপাত 5। অপশন এ। 6 নম্বর সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত? তাহলে প্রত্যেকটা কোণ কত ডিগ্রি হয়? 60 ডিগ্রি। তাই 60 অনুপাত কত? 60 অনুপাত কত? 60। কাটলে কত? 1। তাহলে কাটাকাটি করলে 1 অনুপাত 1 অনুপাত কত? 1। 7 নম্বর কোন অনুপাতের পূর্বপদ ছোট উত্তরপদ হলে অনুপাতটি হবে? তাহলে পূর্বপদ ছোট উত্তরপদ বড়, তাহলে কি উত্তর? অপশন বি, লঘু অনুপাত। 8 নম্বর সংখ্যারেখার সাহায্যে যোগ করে দেখাও। +6 ++3। দেখে নাও কীভাবে করেছি। তাহলে সংখ্যারেখার সাহায্যে, তাহলে প্লাসের দিকে গেছে, তাহলে 6 ঘর গেল এদিকে, আবার 3 যোগ, তার জন্য 3 এদিকে যোগ গেল, তাহলে 6 আর 3 কত কত পর্যন্ত গেছে? 9। তো উত্তর হবে কত? 9। 2 দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর 3টি ছাতা বা একটি চেয়ারের দাম 600 টাকা। তাহলে 2টি ছাতা ও 2টি চেয়ারের দাম কত? দেখে নাও। 3টি ছাতা বা একটি চেয়ারের দাম 600 টাকা, 2টি ছাতা ও 2টি চেয়ারের দাম কত? তাহলে একটি চেয়ারের দাম 600 টাকা, তাহলে 2টি চেয়ারের দাম কত হবে? 6 দুগুণা 1200 টাকা। 3টি ছাতার দাম 600 টাকা হলে একটি ছাতার দাম কম, তার জন্য ভাগ, 2টি ছাতার দাম বেশি, তার জন্য গুণ। তো 3 দুগুণা 6 200, আর 2 দুগুণা 4 400 টাকা। তাহলে পেলাম কত আমি? এবার 2টি ছাতা ও 2টি চেয়ারের দাম কত? তাহলে 2টি ছাতার দাম পেয়েছি 400 টাকা, আর 2টি চেয়ারের দাম পেয়েছি 1200 টাকা। তাই যোগ করলে কত হয়? 1600 টাকা। 5050-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? দেখে নাও কীভাবে করেছি। 5050কে আগে বর্গমূল করেছি আমি, বর্গমূল এভাবে করলে 7 সাথে কত? 49, 1 বিয়োগ, আর এই দিক থেকে 50 নামে, তাহলে কত? 7 ডাবল কত? 14, 1 বসালে হয় 141, 141 বিয়োগ করলে 9। তাহলে কত যোগ করতে বলে? তাহলে 171 থেকে বড় হবে, তাহলে 72 ধরেছি। 72-এর কত বর্গ কত হয়?
5184, তাহলে এর বিয়োগ করলাম, কত হলো, কত বিয়োগ হলো একটা বড়, তাহলে 5184 থেকে 5050 বাদ, তাহলে বিয়োগ করলে কত পেলাম 134। তাহলে কত যোগ করতে হয়েছে আমাকে, তাহলে 134 ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করতে হবে। 3 নম্বর, 240 মিলিলিটার ডেটল জল ও ডেটলের আয়তন অনুপাত 1:2:3, এর সঙ্গে আরও 60 মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের আয়তন অনুপাত কত হবে তা হিসাব করো। দেখে নাও কীভাবে করেছি। তাহলে জল ও ডেটলের আয়তনের অনুপাত 1:3 দেওয়া আছে, তাহলে মোট অনুপাত কত হবে 1 + 3 = 4। জলের আনুপাতিক ভাগাহার 1/4, ডেটলের আনুপাতিক ভাগাহার 3/4। 240 মিলিলিটার ডেটল জলের পরিমাণ 240 × 1/4 মিলিলিটার, কাটাকুটি করলে কত হয় 60 মিলিলিটার। 240 মিলিলিটার ডেটল ডেটলের পরিমাণ 240 3/4 গুণ করলে কত হয় 180 মিলিলিটার। এখন 60 মিলিলিটার জল মেশালে মোট জলের পরিমাণ কত হয়, আগে ছিল কত পেয়েছি আমি 60 আর 60 120 মিলিলিটার। নতুন ডেটল জল ও ডেটলের আয়তনের অনুপাত হবে 120 অনুপাত কত 180, তাহলে কাটলে কত হয় 2:3। 4 নম্বর, একটি বন্যাত্রাণ শিবিরে 4000 জনের 190 দিনের খাবার মজুদ ছিল। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্য তাদের আর কতদিন চলবে? দেখে নাও কীভাবে করেছি। এদের ভাষায় সমস্যাটি হলো 4000 জন লোক ছিল 190 দিনের জন্য, 30 দিন পর চলে গেছে, তার জন্য 30 বিয়োগ থাকে কত 160। 4000 জন ছিল, কতদিন চলে গেছে 800 জন চলে গেছে, 800 বিয়োগ। এর সম্পর্ক বের করেছি, লোক ও সময়ের মধ্যে কি সম্পর্ক, সরল সম্পর্ক। 4000 জন লোক এর খাবার শেষ করতে লাগে 160 দিন। একজন লোকের বেশি লাগবে, তার জন্য গুণ করেছি। 3200 জনের কম লাগে, তার জন্য কী করেছি আমি ভাগ করেছি। কাটাকাটি করলে 16 16 16 2 32, 2 0 কাটে যে 2, তাহলে 2 2 4 মানে 200, তাহলে 200 দিন। তাহলে কি, তাহলে আমাদের অবশিষ্ট খাদ্য শেষ করতে সময় লাগে 200 দিন। 5 নম্বর, একটি বাসের দৈর্ঘ্য 1/3 অংশ লাল রং, 1/5 অংশ সবুজ রং এবং বাকি 14 মিটার হলুদ রং করা হয়েছে। বাসটি কত মিটার লম্বা ছিল? ধরি মোট বাসের দৈর্ঘ্য x মিটার, তাহলে বাসে লাল রং করা হয়েছে x × 1/3 মিটার বা x/3 মিটার, সবুজ রং করা হয়েছে x × 1/5 মিটার x/5 মিটার। বাসের রং করতে বাকি আছে, মোট বাস ছিল x মিটার, তার জন্য এটা বিয়োগ করেছি, লসাগু এসেছে 15, তাহলে x - 8x/15 পেলাম কত 15 সাথে এটা বিয়োগ করলে কত হয়, তাহলে 15x - 8x মানে কত হলো, তাহলে 15x থেকে 8x বাদ 7x/15, এটাও বাকি রং, আর 14 মিটারও ছিল বাকি। শর্তানুসারে 7x/15 = 14 বা 15টা ভাগ এসে দিয়েছে, কী হলো গুণ হলো 7x = 15 × 14, তাহলে x সমান হচ্ছে 15 × 14/7, 7 কে 7 7 2 14, 15 2 30, তাহলে বাসটির দৈর্ঘ্য কত 30 মিটার লম্বা ছিল। 3 দাগের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর, দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং সংখ্যা দুটির গসাগু 13 হলে সংখ্যা দুটি কী কী? দেখে নাও কীভাবে করেছি। দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:7 এবং সংখ্যা দুটির গসাগু 13 হলে সংখ্যা দুটি কী কী? তাহলে 5 ও 7 হলো পরস্পর মৌলিক সংখ্যা, তার জন্য প্রথম সংখ্যাটা হবে প্রথম অনুপাত গুণিত গসাগু 5 × 13, তাহলে গুণ করলে 65
এবার দ্বিতীয় সংখ্যাটি কত হবে, দ্বিতীয় অনুপাত গুণিত গসাগু, তাহলে 7 গুণিত কত 13, তাহলে 7 13 91, এটি হলো 65 ও 91। 2 নম্বর, বর্গমূল নির্ণয় করো। 24 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, দেখে নাও। 24 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, 24 স্কোয়ার কত হয় 576, আর 10 স্কোয়ার কত 100, তাহলে 576 আর 100 যোগ করলে 676। 676 আমি বর্গমূল করেছি এখানে, দুটা এদিকে একটা, 2 স্কোয়ার কত হয় 4, আর বিয়োগ করলে 2, আর 76 নামে। এবার 2 এর ডাবল কত 4, 6 বসালে 6 গুণ করলে কত হয় 276, তাহলে 26, তাহলে উত্তরের কত বর্গমূল কত হবে 26। 3 নম্বর, একটি জিপ গাড়ি সমবেগে 320 কিমি দূরত্ব যেতে 8 ঘন্টা সময় নেয়। ওই একই বেগে 480 কিমি দূরত্ব যেতে কত সময় নেবে সমানুপাতের সাহায্যে হিসাব করো। দেখে নাও কীভাবে করেছি। গণিতের ভাষায় সমস্যাটি হলো দূরত্ব কিমি, সময় ঘন্টা। 320 কিমি 8 ঘন্টা, আর 480 কিমি জিজ্ঞাসা। তাই দূরত্বের সঙ্গে সময় কোন অনুপাতে আছে, সরল অনুপাতে। কারণ 320 কিমি যেতে 8 ঘন্টা লাগে, 480 কিমি যেতে বেশি লাগে, তো বেশি বেশি সরল। তাহলে 320 অনুপাত 480 সমানুপাত 8 অনুপাত জিজ্ঞাসা। সুতরাং 320 গুণিত চতুর্থ পদ সমান হচ্ছে 480 গুণিত 8। চতুর্থ পদের সাথে এটা গুণ আছে, এসে কি ভাগ ভাগ আছে, তাহলে 480 উপরে গুণিত 8 বাই নিচে কত 320। 0 0 কাটে, 8 একে 8, 4 8 32, 4 একে 4, 4 বারং 48। কত পেলাম 12। একই বেগে 480 কিমি দূরত্ব যেতে 12 ঘন্টা সময় নেবে। 4 নম্বর, সুভাষবাবু তার মাসিক আয়ের 66.23% খরচ করলেন। তিনি যদি মাসে 3250 টাকা খরচ করেন তবে তার মাসিক আয় কত। দেখে নাও কীভাবে করেছি। ধরি সুভাষবাবুর মাসিক আয় টাকা, তাহলে খরচের হার কত 66.23%, তাহলে অপ্রকৃত করেছি 200/3%, অর্থাৎ গুণিত 200/3% সমান 3250। তাহলে গুণিত 200/3, এবার পার্সেন্টেজকে তাহলে কী হবে 100 দিয়ে ভাগ করলাম, এবার গুণ হয়েছে, গুণ থেকে এদিকে নিয়ে আসলাম, ভাগ হলো, ভাগ যদি গুণ করি আবার কী হবে উল্টে যাবে। কাটাকুটি করলে কত হলো 4875 টাকা। তাহলে মাসিক আয় সমান 4875 টাকা। 5 নম্বর, চিনির দাম বাড়ার জন্য আগে 125 টাকায় যে পরিমাণ চিনি পাওয়া যেত এখন 150 টাকায় সেই পরিমাণ চিনি কিনি। এখন চিনির দাম শতকরা কত বেড়েছে তা হিসাব করো। দেখে নাও কীভাবে করেছি। আগে চিনির দাম ছিল 125 টাকা, এখন চিনির দাম হয়েছে 150 টাকা। চিনির দাম বেড়েছে 150 থেকে 125 বিয়োগ, তাহলে 25 টাকা। শতকরা বৃদ্ধির হার 25/125 গুণিত কত 100। 25 একে 25, 5 25 125, 5 একে 5, 5 20 100। কত পার্সেন্ট 20%, তাহলে চিনির দাম শতকরা 20% বেড়েছে।